ব্রয়লার মুরগি আমরা কেউ পছন্দ করি, কেউ বা অপছন্দ করি। ছোটবেলা থেকে আমি ব্রয়লার মুরগি অতটা পছন্দ করি না, বাট এই রেসিপিটা করার পর থেকে আমি ব্রয়লার মুরগি খুবই পছন্দ করি। আমার গরুর মাংস অতটা পছন্দ না, বাট এই রেসিপি খাওয়ার পর থেকে আমি সপ্তাহে 2-3 দিন অবশ্যই ব্রয়লার মুরগি রান্না করি। এটা হচ্ছে আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে মশলা মেখে ভালো করে ভেজে নেই আগে। দেন হচ্ছে আমি পেঁয়াজ কুচি, তেল, তারপরে মরিচ, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিই। কষানোর পরে আমি হালকা একটু পানি দিয়ে সাথে গরম মশলা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি সব গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটাকে কষাই। এবং যেহেতু নতুন আলুর সিজন, এই মুরগিটা আমি আজকে নতুন আলু দিয়ে রান্না করব। খেতে খুবই মজা এটা। তারপরে হচ্ছে আমি এই যে ভালো করে কষিয়ে নিলাম, দেন নতুন আলুটা দিয়ে দিলাম। এই আলুটাকে ভালো করে কষাতে হবে, আর নতুন আলু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না। আমি একটু টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে বেশি কষানো লাগবে না, তাহলে হচ্ছে টমেটোটা গলে যাবে। এই যে মাংস দিয়ে দিলাম, মাংস দিয়ে ভালো করে কষানোর পরে এই যে দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আমার খুবই ভালো লাগে এই মুরগিটা। তারপরে হচ্ছে আমি একটু হালকা কুসুম গরম পানি দিব, কারণ হচ্ছে যেন মুরগিটা ইয়ে না হয়ে যায়, বেশি সিদ্ধ না হয়ে যায়। হালকা কুসুম গরম পানি দেওয়ার পরে আমি মুরগিটা ভালো করে যেন বলক আসে, এইভাবে দিয়ে যেন মুরগির ভিতরে কোনো স্মেল না থাকে বা কোনো গন্ধ। আমার ব্রয়লার মুরগির স্মেলটা একটুও ভালো লাগে না, এই জন্য আমি সবসময় রান্নার পরে পরিমাণ মতো একটু ধনিয়া পাতা দিয়ে দিই, যাতে মুরগিটার স্মেলটা চলে যায়। এই যে রান্না হয়ে গেল, আমার রান্না কমপ্লিট। এই যে কি সুন্দর একটা মুরগির তরকারি হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা তরকারি, খেতে যে কি দারুণ হয়েছে, মাশাআল্লাহ।